আর চলুন বেশি দেরি করব না। ওরা ঠিকই ধরেছেন, এইও দেখুন এটা কি মাছ দেখি বুঝতে পারছেন, ইলিশ মাছ। মাছটা কাশ্মীর থেকে এসছে মনে হচ্ছে, যেন কাশ্মীরে যেমন বরফে ঢাকা থাকে সেরকম মাছের উপরে বরফে ঢাকা। তো কালকে নিয়ে এসেছিলাম, তাই রেখে দিয়েছিলাম ফ্রিজে, আজকে বানাবো। এটার ওয়েট হচ্ছে 800 গ্রাম। এটাকে ফ্রেশ করে আঁশগুলো ছাড়িয়ে নিব, দিয়ে কেটে পিস করে নিচ্ছি, তারপর তোমাদের সামনে আসছি। চলুন প্রথম থেকে ভিডিওটা দেখবেন। আজকে রেসিপি হচ্ছে সর্ষের পোস্ত ইলিশ, ঠিক আছে। কেটে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। তো আমি 4 পিস নিয়েছি, বাকিটা রেখে দিয়েছি। তো এখানে হলুদ মাখিয়ে নেব, মাছটার মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব। হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দেব, ভালো করে লবণ আর হলুদ ইলিশ মাছের মধ্যে মাখিয়ে নেব। আর এটা হচ্ছে তেল। তো আমরা 3টে মানুষ, তাই 4 পিস নিয়েছি, 1 পিস বেশি নিয়েছি, আর বাকি রেখে দিয়েছি। মাছটা দেখতেই বড়, কিন্তু কাটার পর লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। চলুন সর্ষে পোস্ত পেস্ট করে নেওয়া যাক। এখানে 2 টেবিল চামচের মতো সাদা সর্ষে দেব, আর 1.5 টেবিল চামচের মতো পোস্ত দেব। কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নেব। নিচে কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্ট, আর এটা ধুয়ে জলটা দিয়ে দেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, লবণটা একটু চেক করে দেবেন যেহেতু মাছের মধ্যে লবণ মাখানো আছে। আর দিয়ে দেব হলুদ, আর দেব সর্ষের তেল। আমি বলবো এটা সর্ষের তেলেই করবেন। সর্ষের তেল, যেহেতু বন্ধুরা কাঁচা লঙ্কা পেস্ট করেছে তাই গোটা 3টে দিয়ে দিলাম। এটা চামচ দিয়ে ভালো করে নামিয়ে নেব। দেখুন দেখতে অসাধারণ লাগছে। তো মাছের পিসগুলো একে একে সর্ষে পোস্ত পেস্টের মধ্যে দিয়ে দিলাম। এটা মোটামুটি 15 মিনিট ভাপে রাখবো, হালকা সিম করে। ভাপে না, হালকা মানে আঁচটাকে হালকা করে কমিয়ে দেব, ঢাকনা দিয়ে ঢেকে। 15 মিনিট পর আবার ফিরে আসছি। আপনারা লক্ষ্য করবেন ঝাল এবং লবণের পরিমাণটা যেন ব্যালেন্সটা সমান সমান থাকে। যেহেতু কাঁচা লঙ্কা পেস্ট করার সময় দিয়েছি, আবার গোটা গোটা দিয়ে দিলাম 3টে। সর্ষে পোস্ত ইলিশ পুরা সিম করে দিয়েছি, আঁচটাকে কমিয়ে দিয়েছি। তো ভাপেতে মানে 10 মিনিট সিম করে রাখবো। দেখুন এত সুন্দর দেখতে লাগছে, কোনো আর তরকারি লাগবে না, 1 থালা ভাত এমনিই খেয়ে নেবেন গরম গরম সর্ষে পোস্ত ইলিশ। পনেরো মিনিট হয়ে গেছে। তো গরম, এই ঢাকনাটা খুলে দেখব ইলিশের কি কন্ডিশনে আছে ইলিশটা। গ্যাসের ওভেন বন্ধ করে দিয়েছি, ছেলের জন্য তুলে নিয়েছি। তারপরে এই যে কাঁচা লঙ্কাগুলো দিয়েছিলাম সেগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পর তুলে নিয়েছি। তো আমি গন্ধরাজ ইলিশ
এটা হচ্ছে সর্ষে পোস্ত গন্ধরাজ ইলিশ, এটা হচ্ছে গন্ধরাজ লেবু। এখানে মানে গ্যাসের ওভেনটা অফ করে দিয়েছি, এই গন্ধরাজ লেবুর রস উপরে দিয়ে দেব। এখন বন্ধুরা গোল রাউন্ড করে কেটে নিয়েছি গন্ধরাজ লেবুকে, রান্না হয়ে গেছে। একটা পাত্রের মধ্যে রেখেও দিয়েছি গন্ধরাজ লেবুর রস। এরপর এটা নামিয়ে নিয়ে দেবেন, নালে টক মানে তেতো হয়ে যাবে। গন্ধরাজ সর্ষে পোস্ত ইলিশ, এই রেসিপিটা দুর্দান্ত খেতে হবে বন্ধুরা। যদি রেসিপিটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। গন্ধরাজ ইলিশ।